গুড ইভিনিং বন্ধুরা। তো যাই হোক, রাখির দিন তো সকালটা বেশ ভালোই কাটলো। তারপরে আমরা চলে এসেছিলাম লাম্বা বলিয়াদেব মন্দিরে। তো এর মন্দিরটা খুবই জাগ্রত, হঠাৎ করেই ঠিক হলো। আগে ভেবেছিলাম মানে 2-3 দিন আগে ঠিক হয়েছিল যে আসবো, তারপরে ভাবলাম যে না আর আসবো না, রাখির দিন একটু বাড়িতেই সেলিব্রেট করব। তো তারপরে রাখি টাকি পরিয়ে তারপরে সবাই মিলে বেশ গল্প করছিলাম, তখন ঠিক হলো চলো ঘুরেই আসি। কারণ সকালবেলা যে লুচি তরকারি খাওয়া হয়েছিল না, আগের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, তো সেটা খেয়ে না আর দুপুরবেলা খাবার ইচ্ছা ছিল না কারোরই। তো ওই জন্যে বললাম ঠিক আছে চলো ঘুরেই আসি। তো যাই হোক, অনেক কষ্ট করেই আসা হয়েছে, কারণ প্রথমে ভেবেছিলাম ওলা বুক করে আসবো। তো ওলা বুক করে আসবো কি করে, ওলা বুক করে আসবো, ওলা বুকই নিচ্ছিল না। তারপরে ঠিক হলো যে এমটিএস বাস করে আসবো। কারণ এমটিএস বাসে হচ্ছে এই যে রাখির দিন না আমাদের গুজরাটে কি হয়, মেয়েদের পুরো ফ্রি থাকে, বাসে কোনো টিকিট কাটতে হয় না। তো তারপরে আবার বাস স্ট্যান্ডে এসে জানলাম যে বিআরটিএসেও হচ্ছে ফ্রি থাকে মেয়েদের, ছেলেদের নয় কিন্তু মেয়েদের। এখানে মেয়েদের খুবই কি বলবো প্রায়োরিটি দেয়, মেয়েদের খুবই মানে সম্মান করে মানে এইসব দিক দিয়ে। তো যাই হোক, খুব ভালো লাগলো যে মেয়েদের এরকম পুরো দিনটা মেয়েদের জন্য পুরো বাস ফ্রি। তো যাই হোক, আমরা বিআরটিএসে করে চলে এসেছিলাম ইসকন থেকে আবার শিবরঞ্জনী থেকে আবার এই যে লাম্বা বলিয়াদেব মন্দিরে চলে এসেছি। তো যাই হোক, মন্দিরটা ভগবানকে দর্শন করলাম। তো এর অনেক মানে কথা আছে যে মন্দিরটার সম্পর্কে, তো সেসবগুলো যদি পরে কোনোদিন আবার মন্দিরে যাই বড় ভিডিও বানাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আর শেয়ার করতে পারছি না, কারণ মিনি ব্লগ, তো মিনি ব্লগে সবকিছু বলা সম্ভব হয় না। এটা বলতে পারি মন্দিরটা খুবই জাগ্রত। তারপরে মন্দির দর্শন করে একটু ফটো তুলে তারপরে দেখো আমরা বাড়ি যাব। তারপর হঠাৎ করে 2-1 বৃষ্টি পড়ছিল, তো তার জন্য দেখো আমরা চলে এসেছি এই একটা শেডের তলায়। এখানে এতটাই ভিড় হয়, দেখতে পাচ্ছি এখানে লাইন থাকে, এগুলো দিয়ে মানে মন্দিরে ঢোকানো হয়। তো রবিবারে বেশি ভিড় হয় এই মন্দিরটায়। যাই হোক চলো, আজকে ছোট ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।